হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি কলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রিজের মধ্যে কলাগুলো ছিল, কলাগুলো খুব বেশি পেকে গেছে আর ফ্রিজে থাকার কারণে ছালটা এভাবে কালো হয়ে গেছে, কিন্তু কলাগুলো খুবই শক্ত আছে আর খুবই ফ্রেশ আছে। তাই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কলাটার, তারপরে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা সরাসরি মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমি একটু কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু থেসে দিচ্ছি। চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। বাড়িতে এভাবে কলা পড়ে থাকলে এভাবে করে একটা দারুণ রেসিপি আমার মতো আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। খেতে দুর্দান্ত লাগে। এভাবে কাঁটা চামচের সাহায্যে ভালো করে কলার দানাগুলোকে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কলাটা ম্যাশ করা হয়ে গেছে। তারপরে একটা 10 টাকার প্যাকেটের মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আর একটা ছোট বাটি নিয়েছি, সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। আর একটা মাঝারি বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে কলার সাথে মিশিয়ে নিচ্ছি। সামনে জগন্নাথের মেলা আসছে, এইভাবে আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ লাগবে খেতে, বাড়ির সবাইয়ের পছন্দ হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা মৌরি। আর আজকে আমি চিনি দিয়ে এই রেসিপিটা করব না। আমাদের বাড়িতে জিলাপি বানিয়েছিলাম, তার যে শিরাটা পড়েছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই শিরা দিয়ে মেখে নিচ্ছি। জিলাপির শিরা দিয়ে এভাবে করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে একটু ফেটে ফেটে নিচ্ছি। আমি কিন্তু আজকে বেশি মিষ্টি ব্যবহার করব না, যেহেতু কলাটা মিষ্টি আছে তাই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিলাপির রস। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলে কিন্তু যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু দারুণ হবে। এভাবে করে হাত দিয়ে একটু ভালো করে মুঠি করে করে বা হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। যত বেশি ফেটবেন ততই ভালো হবে। তো বন্ধুরা, আজকে আমি কোনো রকম দুধের ব্যবহার করব না, লিকুইড দুধের। আজকে আমি জল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করব। দেখুন, অল্প অল্প করে জল মিশিয়ে দিচ্ছি আমি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিচ্ছি। না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে, দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকমই হবে। ভালো করে এভাবে করে আমি দেখুন জল দিয়ে মিশিয়ে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গরম একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে এই হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে তেলটা আমি মিডিয়াম গরম করে রেখে দিয়েছি। দেখুন ব্যাটারটাকে ভালো করে তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেভাবে কেকের ব্যাটার তৈরি হয় তার থেকে একটু পাতলা হবে। তারপরে আমি এই মাঝারি গরম তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব।
বেশি অতিরিক্ত গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না আর উপরটা লাল হয়ে যাবে। তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ফুলে উঠেছে। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তেলটাকে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কলা দিয়ে কি বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কলা দিয়ে মালপোয়া তৈরি করেছি। দেখুন দুটো মালপোয়া তৈরি হয়ে গেছে। আবারও এভাবে করে সেম প্রসেস করে তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু ফুলে উঠেছে। চাইলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা স্কিপ করতে পারেন। এভাবে একটু মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নিলে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে দেখুন এভাবে করে ভেজে নিচ্ছি। আবার একটা ভাজা হয়ে গেছে, আবারও আমি তেল ঝাড়িয়ে তুলে নেব। প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলেছে, দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা। দেখুন এভাবে করে তেলটাকে ছাড়িয়ে তুলে নিতে হবে। চাইলে আপনারা এই প্লেটের মধ্যে বা থালার মধ্যে টিস্যু পেপার বা যে কোনো পেপার বিছিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তেলটা শোক করে নেবে। দেখুন এভাবে তেলটাকে ছাড়িয়ে তুলে নিয়েছি। কালারটা কতটা দারুণ এসেছে। আবারও এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। ওপর থেকে একটু গরম তেলের ছিটে দিয়ে দিতে হবে এভাবে করে। প্রথমে আমি এক এক করে ভেজেছিলাম, তারপরে দুটো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। চাইলে আপনারা এই তেল থেকে তুলে নিয়ে চিনির শিরার মধ্যে জাঁকিয়ে দিতে পারেন। এই পিঠেটা দেখুন কতটা বেলুনের মতো ফুলে গেছে। তো এইভাবে করে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তারপরে প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে 3টে কলা দিয়ে কতগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো ফ্রেন্ডস, আজকের এই মালপোয়া রেসিপি বা কলার মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আমি একটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতর থেকেও অনেকটা দারুণ হয়েছে। একেবারে নরম তুলতুলে ফুলকো ফুলকো হয়েছে। আরও একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ফ্রেন্ডস, আজকের এই রেসিপি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।